তুলে নেওয়ার 15 ঘণ্টা পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বহনকারী উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শনিবার বিকেল 5টার দিকে উড়োজাহাজটি ওই বিমান ঘাঁটিতে অবতরণ করে। তাকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের বন্দি শিবিরে নেওয়া হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী সেখান থেকেই তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে নিউ ইয়র্কের বিমান ঘাঁটিতে নামার পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্ট সাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদর দপ্তরে নিয়ে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথা। এরপরই তাঁর পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ব্রুকলিনের বন্দি শিবির। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রচারিত ভিডিও ফুটেজে মাদুরোকে বহন করে আনা ওই উড়োজাহাজের দরজায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের দেখা যায়। এরপর উড়োজাহাজটি থেকে মাদুরো বের হয়ে আসেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তুলে নেওয়ার 15 ঘণ্টা পর তাকে নিউ ইয়র্কে দেখা গেল। শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট মাদুরোর অবস্থান জানা না থাকায় আইন অনুসারে তিনি ক্ষমতা গ্রহণ করবেন। রদ্রিগেজ বলেন, প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর অবস্থান জানি না, তারা বেঁচে আছেন কিনা তার প্রমাণ আমরা চাই। IBTV USA, নিউ ইয়র্ক।